Hey guys, মিশন সাকসেস করে ইন্টারে চলে আসছি। থ্যাঙ্কস বাংলাদেশ আর্মি, পুলিশ, বিজিবি, ডিজিএফআই, সেলুট। আপনাদের জুনো ইন্ডিয়া আসতে পেরেছি। নেক্সট টার্গেট ইউ। এসেছে ওসমান হাদির মরদেহ। আর এভাবে স্বামীর জন্য অজরে কাঁদছে হাদির স্ত্রী। খুবই অল্প বয়সে স্বামী হারিয়ে আজ প্রায় পাগল তিনি। হাদির জন্য এদিকে সারা দেশের মানুষ দোয়া করলেও কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, স্বামী মরে যাওয়ার পরও স্ত্রী কেন সামনে আসছে না। প্রশ্ন তুলেছেন প্রত্যেক জায়গায়, কেন ফাতেমা তাসলিম জুমা দৌড়াদৌড়ি করছেন। অবশেষে দেখা গেল স্বামী হারিয়ে আজ অজরে কাঁদছেন হাদির স্ত্রী। তবে খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাসীন একজন নারী, যিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না, যার কারণে তিনি কখনোই ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ ক্যামেরার সামনে দেখতে পাননি। হাদির গ্রামের বাড়ি জলকাঠি জেলার নলছিপি উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন পুরাতন মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল লতিফ। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আমরা ওর সন্তান, ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ। আল্লাহ, আজকে আমরা বড় শোকত অবস্থায় হাত তুলেছে। আল্লাহ, ওসমানের ছেলেটাকে আপনি কবুল করেন। আল্লাহ, ওকে আপনি হয়ে গেছে। আল্লাহ, ওই তিন বাচ্চাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ওর স্ত্রীকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমরা যারা ভাই বোন আছি আমাদের কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সবর করার তৌফিক দেন। আল্লাহ, আমার ভাই বারবার বলতো, মা তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ, আপনি হয়তো বা কবুল। 3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। জীবন সংগ্রাম ও টিকে থাকার লড়াই হাদি এক সময় প্রাইভেট পড়িয়েছেন। পরে সাইফুরস সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেছেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করেছেন। তিনি বরিশালের রহমতপুরে বিবাহ করেন। তার 1 বছরের একটা পুত্র সন্তান রয়েছে। হাদির স্ত্রী যখন অন্তঃসন্তান, তখনই হাদি গণ অবদানে ঝাঁপিয়ে পড়েন। অথচ নতুন বাংলাদেশে সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ করা হলো। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশিজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এইখানে যারা আছি, আমরা হচ্ছে বাংলাদেশপন্থী। আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন? আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন? আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন? মিলাদ পড়বেন কি পড়বেন না? শাহবাগে গান গাইবেন কি গাইবেন না? এই কালচারাল ফাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে, এগুলা ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে। আমাদের আরো কিছু অক্ষতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের
একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত সার্জি, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার। নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। গুলি লেগেছে হাদির আদর্শে, জুলাইয়ের মতাদর্শে। জুলাই শেষ হয় নাই, জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে, সেদিন জুলাই শেষ হবে। জুলাই শেষ হয়নি, জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না। বাসায় বুড়া বাবা মা অবুঝ সন্তান রেখে আসছি, হাদিস শিখিয়ে দিয়ে গেছে। হাদিস শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদিস শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে। সরকারের কাছে আবেদন, এই গ্রামে গঞ্জে শহরে সবখানে 15 থেকে 45 বিবেচনা ক্রমে 50 পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো, কারণ যেই 100 আততায়ী ঢুকেছে বর্ডার দিয়ে, এই 100 আততায়ীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আছি একা।